So let's start today's lab. আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট অফ 4-bit প্যারালাল বাইনারি অ্যাডার। এখন এটা অলরেডি আপনারা থিওরি ক্লাসে দেখছেন, স্যার আমাকে যেটা বললেন। সো আমরা একটু বেসিক জিনিস থেকে দেখি। আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডারের সার্কিট কি ক্লাসে দেখছি? আচ্ছা, যদি নাও দেখে থাকি এখানে আমরা একটু দেখি। আমার যদি ইনপুট থাকে দুইটা এক্স আর ওয়াই, সাপোজ আমাদের দুইটা ইনপুট থাকলে আমাদের কতগুলো আউটপুট হতে পারে? 2n সংখ্যক আমাদের ভ্যারিয়েশন হবে, আর আউটপুটও হবে আমাদের কয়টা? 2n যদি আমার ইনপুটের ভ্যারিয়েশন হয়, তার মানে আমার যেহেতু এখানে দুইটা ইনপুট আছে, তাহলে এটা হবে আমার 2 আমি 4টা ভেরিয়েশন পাবো। 4টা ভেরিয়েশনের জন্য আমার আউটপুট আসবে কয়টা? 4টা আউটপুট আসবে, তাই না? এখন আমরা কি কি ভেরিয়েশন পাবো? 0 0 0 1 1 0 1 1। এখন আমি যদি দুইটা এই যে এক্স আর ওয়াই এর বিটগুলোকে অ্যাড করি, 0 0 0 0 কে অ্যাড করলে আমার রেজাল্ট আসবে কত? 0। আচ্ছা, এখন 0 আর 1 কে অ্যাড করলে আমার রেজাল্ট আসে 1, আর 1 0 কে অ্যাড করলে এগেইন আমার রেজাল্ট আসে 1। এখন আমি যদি 1 আর 1 কে অ্যাড করি, তাহলে আমার রেজাল্টের মধ্যে একটু ডিফারেন্ট হয়। সেটা কি? আমার এখানে সাম 0 হয় আর ক্যারি 1 হয়। তাহলে দুইটা 1 আসলে তখন আমার কি করা লাগতেছে? আমার দুইটা বিট দরকার হচ্ছে রেজাল্টকে শো করার জন্য। এখন সেই দুইটা বিটের মধ্যে আমরা সাম বলি একটাকে, আরেকটাকে বলি ক্যারি, যেটা আমাদের সামনের বিটের সাথে ফরওয়ার্ড করা হয়। সো সাম এখানে 0 আর ক্যারি হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা যে কোনো একটা ট্রুথ টেবিল থেকে আউটপুট দেখি। এখানে আমার আউটপুট হচ্ছে সি আর এস, আর ইনপুট হচ্ছে আমার কি কি? এক্স আর ওয়াই। সো আমি ইনপুট দেখে কি করতে পারি? ইনপুট আর আউটপুটের ট্রুথ টেবিল দেখে আমরা সার্কিট ড্র করতে পারি। আচ্ছা, ফার্স্টে আমরা যে সাম আছে, সামের ট্রুথ টেবিলটা একটু চেক করি। সামের ট্রুথ টেবিল আমি দেখতেছি কি, যদি আমার দুইটা 0 থাকে, মানে বোথ অফ দ্য বিট আর 0, তখন আমি পাচ্ছি 0। যখন আমার একটা 0 একটা 1, তখন আমি পাচ্ছি 1। যখন এগেইন আমার একটা 1 একটা 0, আমি পাচ্ছি আউটপুটে 1। এখানে আমার দুইটাই 1, সেম সেম, সো আমি আউটপুটে পাচ্ছি 0। এটা আরেকটু চিন্তা করলে কি দেখতে পাচ্ছি? আমরা নাম্বার অফ অড, যদি নাম্বার অফ ইনপুটের মধ্যে যদি ইভেন সংখ্যক 1 থাকে, তাহলে আমরা আউটপুটে পাচ্ছি 0। আর আমাদের নাম্বার অফ ওয়ানস ইনপুটে যদি অড সংখ্যক থাকে, তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি? 1 পাচ্ছি। সো এটা আমরা কোই কনসেপ্টে শিখছিলাম? এক্সঅর গেটে শিখছিলাম। তাহলে আমি যদি 0 আর 1কে এক্সঅর গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমি পাবো কত? 1। আর এই 1 0কে এক্সঅর দিয়ে পাস করলে আমি পাচ্ছি 1, 0 0কে এক্সঅর দিয়ে পাস করলে পাবো 0, 1 1কে এক্সঅর দিয়ে পাস করলে পাচ্ছি 0। সো আমার সাম ক্যালকুলেট করার জন্য দুইটা বিট যদি আমার ইনপুট থাকে, তাহলে আমার শুধুমাত্র একটা এক্সঅর গেট লাগে না, যদি শুধু সাম আমি ক্যালকুলেট করতে চাই। সো এখানে দেখেন আমার এক্স আর ওয়াই থেকে দুইটা ইনপুট যাচ্ছে একটা এক্সঅর গেটের মধ্যে, সেটার আউটপুটটাই আবার কি? সেটা আউটপুটটাই হচ্ছে আমার সাম। আচ্ছা, এটা গেল আমার সামের সার্কিট। এখন ক্যারিতে একটু চেক করি। ক্যারিতে আমার 0 0 হলে 0, 0 1 হলে 0, 1 0 হলে 0, 1 1 হলে 1। এইটা আমার কোন গেটের সাথে মিলতেছে? অ্যান্ড গেটের সাথে আমার আউটপুটটা মিলতেছে। তাহলে আমি যদি সেম এক্স আর ওয়াই দুইটা ইনপুটকে আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমরা কি পাবো? ক্যারির যে আউটপুটটা, সেটার সার্কিটটা আমরা বিল্ড করতে পারবো। সো এইটা হচ্ছে একটা হাফ অ্যাডার। আপনি একটা হাফ অ্যাডার দিয়ে দুইটা 1 বিট ইনপুটকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের বেসিক আইডিয়া অফ হাফ অ্যাডার। এখন আমাদের ফুল অ্যাডারটা আমরা দেখি। ফুল অ্যাডারের কাজ কি? আমাদের হাফ অ্যাডার কি করতো? ওরা 2 বিটকে অ্যাড করতে পারতো, সেক্ষেত্রে ক্যারিয়ার সাম দিতে পারতো।
এখন আমাদের লাগবে একটা ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা কি? সাপোজ আমাদের কাছে এখন 3টা বিট আছে সাইমেলটেনিয়াসলি, সো 3টা বিট আমরা কি করতে পারবো? অ্যাড করতে হবে। এখন আপনারা আমাকে বলেন, আমি যদি 3টা 0 অ্যাড করে আমার সাম কি হবে? 0, ক্যারি 0। আচ্ছা, আমি এখন 0 0 1 যদি অ্যাড করি একসাথে, তাহলে আমার সাম আসতেছে 1, ক্যারি আসতেছে 0। এতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত একটা 1 থাকছে ততক্ষণ আমার সাম 1 আসতেছে, ক্যারি 0 আসতেছে। যখন আমি দুইটা 1 পাচ্ছি, দুইটা 1কে আমি অ্যাড করছি, তখন আমার ক্যারি 1 আর সাম হচ্ছে 0। এরপরে যখন এখানেও আমার কি একটা 1 আছে, তাহলে আমার সাম 1, ক্যারি 0। এখানে আমি কি দেখতেছি? এগেন আমার দুইটা 1 আছে, দুইটা 1কে অ্যাড করলে সাম 0, ক্যারি 1। এরপরে এখানেও দুইটা 1, সেমভাবে সাম 0, ক্যারি 1। এখন যখন আমার 3টা 1 আসতেছে, তখন আমি কি করতেছি? তখন আমি 3টা 1কে অ্যাড করলে আমাদের রেজাল্ট আছে 1 1। সো আমার আউটপুট যেহেতু এক বিটের, আমি সামে দেখাবো 1 আর ক্যারিতে দেখাচ্ছি 1। এখন এটা আমরা কিভাবে ড্র করতে পারি? আমাদের যে গেটগুলো আছে সেটা দিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? এগেন আমরা আমাদের আগের যে হাফ অ্যাডার আছে ওইটার কনসেপ্টটা ইউজ করব। এখানে একটা দেখেন, এই একটা হাফ অ্যাডার, অ্যাকচুয়ালি এটাকে ইউজ করে এখান থেকে আপনারা কি পাবেন? এখান থেকে আপনারা এক্স আর ওয়াই কে যদি অ্যাড করেন, তাহলে এখান থেকে আপনারা একটা সাম পাবেন, আর সি থেকে এখান থেকে আপনারা কি পাবেন? একটা ক্যারি পাবেন। আচ্ছা, সো এতটুকু যদি আমার একটা হাফ অ্যাডার হয়, তাহলে এটার যে আমি আউটপুটটা পাচ্ছি, সাম আউটপুটটা, সেটাকে আমি কি করতেছি? আবার জেড এর সাথে এক্সঅর করতেছি। জেড এর সাথে এক্সঅর করে দেন ওইটারই আউটপুট, যে আগের যে সাম, আমি এটাকে S0 দিই, এটাকে S1 দিই। আমি আগেরটার সামের সাথে আমি জেডকে কি করতেছি? অ্যাড করতেছি। সো এখান থেকে আমি কি পাচ্ছি? এটা যদি আমার ক্যারি 0 হয়, এটা কি হয়ে যাচ্ছে? আমার আরেকটা ক্যারি আসতেছে। এখন এই ক্যারিটাকে আমি কিভাবে দেখাবো? এই ক্যারিটা তো আসতেছে আমার এক্স ওয়াই সাথে আউটপুটের সাথে, আমি যে জেডকে দেখাইছি অ্যাড করে সেটা। এখন আমরা কি করব? আমাদের যেহেতু এখন পুরো একটা অ্যাডারের কাজ করতে হচ্ছে, ফুল অ্যাডারের, সো এখানে দেখেন, এখানে আমার আরেকটা হাফ অ্যাডারের সার্কিট আছে না, সার্কিট ডায়াগ্রাম। সো আমরা কি করতেছি? আমাদের যে প্রিভিয়াসলি আমরা যে ক্যারিটা পাইছি C0, সেটার সাথে আমার পরের যে ক্যারিটা আছে সেই ক্যারিটাকে আমি কি করতেছি? অর করে ফাইনালি ক্যারি দেখাচ্ছি C। আচ্ছা, এতটুকু বুঝছি। এখানে যে একটা হাফ অ্যাডার আর এখানে একটা হাফ অ্যাডার আছে, কেউ একটু রেসপন্স করেন। এতটুকু কি বুঝছি? কোনো কনফিউশন আছে যে দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডারের কাজ করছে? না, আমি কোনো কনফিউশন নাই, বুঝতে পেরেছি। এখন আমরা 3টা বিট নিয়ে কাজ করছি, সো আপনাদেরকে যদি এখন 4টা বিট নিয়ে কাজ করতে বলি, এগেন কি করা লাগবে? আরও কিছু এক্সঅর গেট আর অ্যান্ড গেট, অর গেট লাগবে, কারণ কি আমার আরও হাফ অ্যাডার অ্যাড করে করে কাজ করা লাগবে। এখন আমরা আরেকটু বেসিকে যাই। আরেকটু বেসিকে যদি যাই, এক্সাম্পলস করে, আচ্ছা, সো এখন আমার এখানে দেখাচ্ছে হচ্ছে যদি ফুল অ্যাডারের সার্কিট আমি সার্কিট বিল্ড করি, এই সার্কিটটা থেকে আমি ইজিলি কি করতে পারবো? ওর ইকুয়েশন বের করতে পারবো এবং আমার সামের ইকুয়েশন আমি বের করতে পারবো। আচ্ছা, সো এরপরে আমরা একটু দেখি, যদি আমাদেরকে এখন 4 বিট অ্যাড করতে হয়, তখন আমাদের 4টা ফুল অ্যাডার দিয়ে আমরা কিভাবে 4 বিট অ্যাড করতে পারি। আচ্ছা, first of all, this is my first full adder, this is my second full adder, this is my third full adder, this is my fourth full adder. আচ্ছা, এখানে একটু দেখেন, আমি একটু জুম করি। এখানে আমার C in 0 দেওয়া আছে, আমার 4টা বিট সাপোজ দেওয়া আছে। সো 4টা বিটের ক্ষেত্রে A0 B0, A হচ্ছে আমার একটা ইনপুট,
বি হচ্ছে আমার আরেকটা ইনপুট। এখন A0 হচ্ছে LSB আর A3 হচ্ছে আমার MSB। সেমভাবে B0 হচ্ছে আমার LSB, B3 হচ্ছে আমার MSB। সো আমরা অ্যাডিশনের সময় শুরু করি কোথা থেকে? LSB থেকে শুরু করি। তো আমি A0 আর B0 যদি আমি অ্যাড করি, সাম হিসেবে আমি পাবো S0। এখন এটাতে ক্যারি থাকতেও পারে, নাও থাকতে পারে। সো আমি ধরে নিচ্ছি যে আমার এটা যখন আমি অ্যাড করছি তখন আমার সি ইন একটা বাই ডিফল্ট ক্যারি আমরা 0 দিয়ে দিচ্ছি। সো এখানে কোনো ক্যারি থাকতেও পারে, নাও থাকতে পারে S0-র সাথে, সেটাকে আমরা সামনে ফরওয়ার্ড করতেছি। সো এখান থেকে আমার কি আসবে? এখান থেকে আসবে আমার, এখানে আমি পরের বিটের ক্ষেত্রে A1 B1 অ্যাড করব, সাথে আমি আগের ক্যারিটাকেও অ্যাড করব। অ্যাড করার পর সামটাকে আমি লিখব S1 হিসেবে, দেন আমরা ক্যারিটাকে সামনে ফরওয়ার্ড করে দিচ্ছি। সো দিস উইল, এর পার্টে আমার কি হবে? A2 B2 আর C2কে আমি অ্যাড করব, সাম হিসেবে লিখব S2 আর পরের ক্যারিটাকে আমি C3 হিসেবে পাস করে দিচ্ছি। সেমভাবে আমি A3 B3 আর C3কে অ্যাড করব, সাম পাবো কত? S3। সো আমার 4টা বিট হয়ে গেছে। এরপর যদি আমার কখনো ক্যারি থাকে, দ্যাট উইল বি মাই C0। C0 হিসেবে আমি ক্যারিটাকে এখানে পাচ্ছি। এই যে কনসেপ্টটা আছে সেই আইডিয়া থেকে। জেনারেলি আমরা এটাকে C4 বা C3 দেই, একটু পরে আমরা দেখব। সো এটার কাজটা কিভাবে হয়? সো হাফ অ্যাডারের সার্কিট, ফুল অ্যাডারের সার্কিটটা যেহেতু আমরা বুঝছি, সো আমরা একটু বক্স আকারে এই বক্স ডায়াগ্রামটা দেখি। বক্স ডায়াগ্রামে বুঝতেছি যে এখানে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করা আছে। সো এই ফুল অ্যাডারের মধ্যে আমরা কি করব? সি ইন হিসেবে আমরা দিব হচ্ছে 0। এরপরে আমরা এখানে ইনপুট হিসেবে দিচ্ছি কি? ইনপুট দিচ্ছি আমরা A0 B0। সো আমার ইনপুট যদি A0 B0 হয়, আমার আউটপুট কি হবে? আউটপুট হিসেবে আমি দেখব কাকে? S0-কে দেখব আমি। এখন এটার একটা ক্যারি থাকবে না? ক্যারি হচ্ছে কি? C1। ও কি করবে? এই ক্যারিটাকে পরের ফুল অ্যাডারে পাস করে দিবে। সো সেকেন্ড যে ফুল অ্যাডারটা, সেটার মধ্যে আমরা কি করতেছি? A1 B1-কে অ্যাড করতেছি, সাথে আমার যে ক্যারিটা ফরওয়ার্ড করা হয়েছে সামনে আগের ফুল অ্যাডার থেকে, সেটাকেও অ্যাড করতেছি। 3টে বিট অ্যাড করার পর উই আর গোয়িং টু গেট S1। আর এখান থেকে একটা ক্যারি জেনারেট হবে হুইচ উইল বি C2। তো C2টাকে আমরা কি করব? C2টাকে আমরা এগেইন সামনে ফরওয়ার্ড করব। এটা হচ্ছে আমার থার্ড ফুল অ্যাডার। থার্ড ফুল অ্যাডার আমি A2 B2 অ্যাড করব, সাথে আমি C2-কেও অ্যাড করব। আমি সাম পাবো 0, এগেন ক্যারি পাবো 3। এভাবে আমরা কি করতে পারি? পুরা 4টা বিটের 2টা নাম্বারকে অ্যাড করতে পারি। এখন আউটপুট আমার কি কি হবে? ইনপুট কি কি হবে আগে বলি। ইনপুট হবে আমার A3 A2 A1 A0 একটা নাম্বার যেটা 4 বিটের, দেন হচ্ছে আমার B3 B2 B1 B0, এটা হচ্ছে আমার 4 বিটের আরেকটা নাম্বার। 2টা নাম্বারকে আমি অ্যাড করব। ফার্স্ট আমার সি ইনটা আমি দিব 0, যেহেতু আমি অ্যাড করতে যাচ্ছি। এখন আউটপুট আসবে কি কি? আমার আউটপুট হিসেবে আমরা পাবো S0 S1 S2 S3 আর সি আউট, এগুলো আমরা পাবো আউটপুট হিসেবে। এখন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনারা কি আমাকে অ্যাড করে বলতে পারবেন এটা কি কি আমি পাবো? থিওরিটিক্যালি এটা আমরা লেকচার 1-1-এ দেখে আসছি। 4 বিটের আমি আপনাদেরকে একটা নাম্বার দিতেছি। সো এইটা যদি আপনারা অ্যাড করেন, আপনারা কি কি পাবেন? কেউ কি বলতে পারবেন? অ্যাড করলে কি কি হবে? 1 0 1 0 1 1 1 1 1 0 0 ক্যারি
1 সামনে যাবে, দেন 1, এই তিনটা ইনপুট আমার অ্যাড করতে হবে। 1 1 0 কি হবে? সাম 0 আর ক্যারি হিসাবে যাবে আমার 1 1। সো এভাবে আমরা জেনারেলি থিওরিটিক্যালি অ্যাডিশন করি। সো আমাদের 4টা বিট দিলে আমার কি করা লাগতেছে, এখানে আমি 5টা বিট পাচ্ছি আউটপুটে। সো এগুলা হচ্ছে আমার S0, S1, S2 আপ টু S3। আর এই বিটটা কি? এই বিটটা হচ্ছে আমার ক্যারি সি। এতটুকু বুঝছি? ইয়েস ম্যাম। এখন একটু চিন্তা করে দেখেন, আমরা যদি এরকম 4টা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে চাই, আমার এখানে একটা ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার লাগছে 2টা এক্সঅর গেট আর 2টা অ্যান্ড গেট, 2টা এক্সঅর গেট আর একটা হচ্ছে অর গেট লাগছে। তাহলে আমি যদি 4 বিটের জন্য অ্যাড করতে চাই, আমার এখানে আমরা দেখছি 4টা ফুল অ্যাডার লাগছে। এখন 4টা ফুল অ্যাডার যদি আমি ইউজ করি, তাহলে আমার কতগুলা গেট লাগবে? অনেকগুলা গেট লাগবে। এখন এটা ইমপ্লিমেন্ট করাটা কি আ বিট ডিফিকাল্ট। সো আমরা এটার একটা শর্টকাট দেখি, সেটা হচ্ছে যে 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট। সো আমাদের কাছে একটা সার্কিট আছে যেটা হচ্ছে কি 4-bit প্যারালাল অ্যাডার মতো কাজ করে, মানে ওরা 4টা বিট ওলা যে 2টা নাম্বার আছে ওরা আমাকে ওগুলো অ্যাড করে দেয়। ওই সার্কিটটার নাম্বার কি 7483। আচ্ছা, এই যে নাম্বার বললাম আইসি নাম্বার 7483, এটার কাজ, এটা কি 4-bit প্যারালাল অ্যাডার। সো এইটার কি আছে, একটা দেখেন ডিফারেন্ট একটা স্ট্রাকচার আছে। সো ও কিন্তু আমার এখানে আর গেট দেখাচ্ছে না। এখন আমরা একটু বুঝি যে আমাদের এখানে কি কি আছে। সো আমাদের প্রত্যেকটা সার্কিটে কি থাকে? ভিসিসি থাকে আর গ্রাউন্ড থাকে। দিস ইজ মাই গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। সো এখানে আমার গ্রাউন্ড কত নাম্বারে যাচ্ছে? 12 নাম্বার পিনে আমার গ্রাউন্ড যাচ্ছে। সো এই সেটআপগুলো আমরা এখন বানাইতে পারি। আমি একটু বুঝাই দিই। সো 12 এ যাচ্ছে আমার গ্রাউন্ড, 5 নাম্বারে যাচ্ছে আমার কি 5 ভোল্ট বা ভিসিসি। আচ্ছা, এরপরে আমরা আপনাকে অ্যাড করতে দিব কি 2টা নাম্বার, যেটার কি হচ্ছে 4 বিট করে আছে। সো আমার ফার্স্ট নাম্বার কি এ। সো সাপোজ আমার এর মধ্যে আছে হচ্ছে, আমি ধরে নিলাম যে এ আছে হচ্ছে 1 0 0 1। সো দ্যাটস মাই এ। সো এখানে আপনারা একটু দেখেন, এখানে কিছু সিম্বল দিয়ে আমার এ কে বোঝানো আছে। এখন দেখি একটু চেক করে, A1 A2 A3 A4। আচ্ছা, এগুলা কি আমার? এগুলা হচ্ছে আমার ইনপুট A1 A2 A3 আর A4। তাহলে আমি এই 4টা বিট কোথায় ইনপুট দেব বুঝতে পারছি? সুইচ থেকে নিয়ে আমি এই A1 A2 A3 A4 এর সাথে আমি কানেকশন করব। এবার কি বুঝতে পারছি আমরা? এরপরে আমার আরেকটা নাম্বার লাগবে না? আমার তো 4 বিট, আমি 2টা নাম্বার অ্যাড করব। সো আমার লাগবে একটা নাম্বার which is B। সো B কে আমি কই পাবো? এনিওয়ান? একটা নাম্বার, আচ্ছা একটা নাম্বার আমরা ধরে নিই, কি একটা বড় নাম্বার ধরি। সো এটাও আমার B1 B2 B3 B4। এখন B কে আমি কোথায় ইনপুট দেব? এখানে দেখেন B1 B2 B3 and B4। B আছে আমার কোন কোন পিনে? 11 7 4 আর হচ্ছে 16। এখন আপনাদেরকে এই এমএসবি টু এলএসবি টা ভালো মতন দেখতে হবে। এখানে হচ্ছে এমএসবি আর এলএসবি ম্যাটার করে। সো আপনার সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো বসাবেন। বসানোর পর এখন আমার অ্যাডিশনে কি আসবে? অ্যাড করলে আমার রেজাল্ট কি আসবে? 1 1 0 ক্যারি 1। এখানেও ক্যারি 1 আছে আর এই 1 মিলে 0।
ক্যারিতে যাবে 1, এরপরেও আমার এখানে কি ক্যারি 1 আর এই 1 মিলে হচ্ছে 0, এরপরে এখানে আসলে আমার 3টা 1, যেখানে হচ্ছে আমার অ্যান্সার আসবে সাম 1 আর সামনে ক্যারি 1। সো এখন আমার কয়টা বিট লাগতেছে আউটপুট দেখাইতে? 5টা বিট। এখন আমি এই 5টা বিট কোথা থেকে পাবো? সো এই ফার্স্টের বিটটা কি আমার আমি জানি, ফার্স্ট বিটটা হচ্ছে আমার S0 বা সাম 1। আমি ওকে সাম 1 বলতেছি। সাম 1 আমি কোথায় পাবো? এখানে আমার একটা সাম সাইন আছে, দেখেন সামেশন সাইনের সাথে 1 দিচ্ছে। সো 9 নাম্বার যে পিনটা আছে আমি ওখান থেকে পাবো S1, এরপরে এখানে যেই 0 আছে এটা হচ্ছে আমার S2, S2 আমি কোথায় পাবো? এনিওয়ান? সবাই কি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি? আমি S2 পাবো হচ্ছে 6 নাম্বার পিন থেকে। এরপরে আমার আসবে কি S3, সো S3 আমি কোথা থেকে পাবো? 2 নাম্বার পিন থেকে পাবো আমি S3। এরপরে এই 1 এর জন্য আমি পাচ্ছি হচ্ছে S4, S4 আমি কোথা থেকে পাবো? 15 নাম্বার পিন থেকে আমি S4 পাবো। আচ্ছা, এরপরে আমার দেখেন তো কোনটা বাকি আছে? এই ক্যারিটা বাকি আছে না? এই ক্যারিটা হচ্ছে আমার C4। এখন যে ব্লু কালার 4টা মার্ক করছি এগুলো হচ্ছে আমার আউটপুট। এই আউটপুটগুলোকে আমি কার সাথে কানেক্ট করব? এলইডির সাথে, ট্রেনার বোর্ডের এলইডির সাথে কানেক্ট করব। এখন দেখেন তো কোনো পিন কি এমন আছে যে আমি মানে মার্ক করে নেই? মার্ক করি নাই মতো এমন কোনো পিন আছে? আচ্ছা, আমরা যদি খেয়াল না করি তাহলে একটু দেখতে পারি যে আমি কোন পিনটা মার্ক করি নাই। আমি মার্ক করি নাই ইয়াস 13, এই C0 পিনটাকে আমি মার্ক করি নাই। সো ওকেও আমার কি করা লাগবে? ইনপুট হিসাবে দেওয়া লাগবে, ও আমার হবে ইনপুট। এখন ওকে ইনপুট হিসাবে আমি কি দিব? 1 আর 0। সো আমি এখানে যেহেতু 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করছি, মানে অ্যাড করার জন্য এই সার্কিটটাকে ইউজ করতেছি। সো আমি কি করব? এখানে C0তে আমি দিব 0। তাহলে আমার 4টা ফুল অ্যাডার আর ইমপ্লিমেন্ট করা লাগলো না। ফুল অ্যাডারের কাজ আমার একটা সার্কিট দিয়ে হয়ে গেল, 4টা ফুল অ্যাডারের কাজ। সো আমরা এভাবে 4টা বিট আলা যে কোনো 2টা নাম্বারকে অ্যাড করতে পারবো। এতটুকু কি বুঝছি? এতটুকু সবাই বুঝছি? বুঝতে পারছি বাবা সবাই? আচ্ছা, এই লাস্টে মিস কি বললো একটা কথা, যে C0 ইকুয়ালস টু আমরা দিচ্ছি 0। আচ্ছা, C0 0 দিচ্ছি, এখানে সব ঠিক আছে। ও আমাকে আউটপুটও দিবে এরকম সেম সেম। এই আউটপুটগুলো আমরা MSB টু LSB অ্যান্ড C4 কই পাবো? আমরা পাবো এলইডি থেকে। এখন মিস এগুলো তো সব ঠিকঠাক আছে, আমি 4টা বিট আলাপ যে কোনো 2টা নাম্বার এই সার্কিট দিয়ে অ্যাড করতে পারি, কিন্তু যদি আমার এক্সামে কখনো আসে যে আমাকে 4 বিটের 2টা নাম্বার দিল এবং বলল যে সাবট্রাক্ট করতে, মানে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারকে বিয়োগ করতে, তখন আমরা কি করব? তখন আমরা আমাদের সাবট্রাক্ট করার জন্য কোনো মানে এক্সট্রা আলাদা কোনো সার্কিট নাই। সো আমাদের কি করতে হবে? আমাদেরকে এই যে আছে আমাদের এই 4 বিট প্যারালাল অ্যাডার, ওকে দিয়ে আমার সাবট্রাক্টরের কাজও করা যায়। সো সেটা কিভাবে করে? সো সাবট্রাক্টরের কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? সাপোজ আমরা নাম্বার এর সাথে বি, এ থেকে অ্যাকচুয়ালি বি কে মাইনাস করব। সো এ থেকে যদি আমি বি কে মাইনাস করতে চাই তাহলে আমার একটু এক্সট্রা কাজ করা লাগবে। এক্সট্রা কাজটা কি? এই C0 বা এটাকে আমরা সি ইনও বলে থাকি। সো আমরা কি করব? আমরা অ্যাড করার সময় সি ইনে আমরা 0 দিছিলাম, বাট এখন আমরা কি করব? অ্যাড করার সময় যখন আমরা সাবট্রাক্ট করব তখন আমরা সি ইন বা C0তে দিব হচ্ছে 1, এবং
C0 বা সি ইনে আমরা 1 দিয়ে কি করব, সেগুলাকে সবগুলা বিট বি এর যে সবগুলা বিট আছে B1 B2 B3 B4 সবগুলোর সাথে আমরা XOR পারফর্ম করব। সো XOR পারফর্ম করলে আমার কি হবে, সি ইন থেকে যদি আমার 1 যায়, সাপোজ আমার 1 গেল, তাহলে আমার B0 B1 B2 B3 সবগুলোর সাথে যদি আমি XOR করি, বা আমি একটা বিটে নিলাম B0 XOR করব, আমার যদি 0 থাকে তাহলে আমার আউটপুটে কি আসবে, B0 থাকলে যে কোনো একটা বিট যদি 0 থাকে তাহলে আমার আউটপুটে কি আসবে, 1 আর 0 মিলে XOR করতেছি, as odd number of ones। আমার আসার কথা কি, আউটপুট 1 আসার কথা না, দেন 1 যদি দেই তাহলে কি আসার কথা, XOR গেট ইউজ করতেছি, 0 আসার কথা। এগেইন এখন কত দিবেন, যে কোনো একটা বিট বলেন, 1 or 0, কাইন্ডলি বলেন। হ্যালো, আচ্ছা আমি ধরুন 0ই দিলাম, 0 1 আর 0কে আমি XOR করলে কি আসবে, অ্যান্সার আমার 0 আসবে। তাহলে আমি বিতে যেই বিট দিচ্ছি না কেন, আমার C0টা 1 হওয়ার কারণে ওদের দুইটা বিটকে আমি যদি XOR করি, ওরা আলটিমেটলি কি হিসেবে পাস হচ্ছে, ফ্লিপ হয়ে পাস হচ্ছে না, উল্টাটা পাস হচ্ছে না। সো ও আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিচ্ছে না। সো ওয়ান্স কমপ্লিমেন্ট হিসেবে যদি আপনার ইনপুটগুলো যায়, তারপরে আপনি, এটা তো অলরেডি নেগেটিভ হয়ে গেল, সো নেগেটিভের সাথে যদি আপনি আপনার এ যেই থাকবে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এ প্লাস মাইনাস বি পারফর্ম হবে। সো আমি কি করতেছি, নেগেটিভ বি কে এর সাথে অ্যাড করতেছি। সো আমরা তখন 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে ওকে কি করতে পারবো, সাবস্ট্রাক্টও করতে পারবো। এখন দেখেন আমাদের তাহলে একটা সার্কিট দিয়ে অ্যাডার আর সাবস্ট্রাক্টর দুইটার কাজই হয়ে যাচ্ছে। সো এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু যদি বুঝেন তাহলে এখানে দেখেন দুইটা ট্রুথ টেবিল দেওয়া আছে। সো দুইটা ট্রুথ টেবিলের মধ্যে আমাকে যে কোনো একটা নাম্বার, সাপোজ এ বি সি ডি, যে কোনো একটা আমাকে একটু বলেন তো অ্যান্সার কি হবে। যে কেউ একটু বলেন। ওয়ান ওয়ান অ্যাড করলে আমার সাম আসবে 0, 0 ক্যারি যাবে 1, তাহলে তখন আমি পাচ্ছি 111। 111 অ্যাড করলে আমার সাম হবে 1, ক্যারিতে যাবে 1, এরপরও পাচ্ছি 111, সামে যাবে 1, পরের ক্যারিতে যাবে 1, এরপরও পাচ্ছি 111, এখানে সামে যাবে 1, আর লাস্ট পর্যন্ত যে ক্যারিটা থাকে সেটা আমার এখানে বসে যাবে। সো এইভাবে আপনারা কি করবেন, পুরা ট্রুথ টেবিলগুলো ফিল আপ করবেন। আচ্ছা এখানে দেখেন ওরা কি কাজ করছে। এখানে আমার যখন C1 তখন আমার এই পুরা 4 বিট প্যারালাল অ্যাডারটা কাজ করছে কিসের মতো, সাবস্ট্রাকচারের মতো। আর যখন আমার C0 তখন আমার কিসের মতো কাজ করছে, অ্যাডারের মতো কাজ করছে। সো আমাদের কি করতে হবে, আজকের ক্লাসের টাস্ক ছিল যে আমরা সার্কিট ডায়াগ্রাম, 4 বিট প্যারালাল অ্যাডারের যে সার্কিট ডায়াগ্রাম আছে, মানে এই পিন ডায়াগ্রামটা ড্র করতাম। দেন আমরা হচ্ছে 4 বিট অ্যাডারের অ্যাডার কাম সাবস্ট্রাক্টরটাও ড্র করতাম। দেন আমরা কি করতাম, এই দুইটা যে ট্রুথ টেবিল আছে সেই ট্রুথ টেবিলটা কমপ্লিট করতাম। এতটুকুই ছিল আমাদের আজকের টাস্ক। সো আপনারা চাইলে হচ্ছে
সিমুলেটর আছে প্রোটিয়াস, ওটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন সলভ করার, অথবা আপনারা হচ্ছে ভার্সিটি ওপেন হলে আপনাদের যে ফ্রি স্লটগুলো দেওয়া আছে ওখানে যে প্র্যাকটিস করতে পারেন, অথবা যে ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে এটা ইমপ্লিমেন্ট করে আমাদেরকে দেখাতে পারেন। সো এই সিগনেচারটা আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে? এটা আমাদের রিপোর্ট 2 এর জন্য লাগবে। সো উই আর ডান উইথ